কারি শামীম রেজাল কাদরি এবং সুন্নিয়তের একজন মুরব্বী আলেম মাওলানা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি, দুইজনকে নিয়ে স্টেজের মধ্যে একটা দুর্ঘটনা হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাওলানা সুন্নিয়তের আইডল, সুন্নিয়তের আইকন, লক্ষ লক্ষ যুবকের হৃদয়ের স্পন্দন, ভালোবাসার জায়গা মাওলানা গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব হুজুর সহ, জহিরুল ইসলাম ফরিদি হুজুর সহ আরো অন্যান্য আলেম ওলামাগণ মিলে তাদেরকে একটা ভালোবাসার বন্ধনে নিয়ে আসছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এইটাই সুন্নত, এইটাই হচ্ছে উত্তম কাজ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা আমার অন্তর্ভুক্ত না যারা বড়দেরকে ইজ্জত করে না, সম্মান করে না, আর ছোটদেরকে যারা স্নেহ করে না। জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা। আমরা ছোটদেরকে ভালোবাসতে হবে আর বড়দেরকে ইজ্জত করতে হবে। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের শিক্ষা। কথা কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আমরা সামনের দিকে দুইজন আলেম, ওনারা দুজন আমাদের সুন্নিয়তের আলেম। কথা কোন ঠিক কিনা। আমরা দুইজনকে আমাদের মাঠে ময়দানে আবার আগের মতো দেখতে চাই, চাই কি চাই না। কারা কারা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ চাইলে বান্দারে মাফ করতে পারে কি পারে না, আরো জোরে কোন পারে কি পারে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম। ক্ষমতা কার? আল্লাহ চাইলে মাফ করতে পারেনি, আল্লাহ চাইলে মাফ করতে পারে। এই জন্য আমরা বান্দারা বেশি বেশি আল্লাহর স্মরণ করতে হবে, আল্লাহর মোহাব্বত নিয়া, বলি আল্লাহর ভালোবাসা নিয়া। যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আজকের এই মাহফিলে খাজা গরিবে নামাজের স্মরণে, আজকের এই উরুস মাহফিল, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসবে, আমার আল্লাহ চাইলে তাদের জীবনের গুনাহগুলা ক্ষমা করতে পারে কি পারে না। আর জোরে জোরে আওয়াজ করে কন্যা পারে কি পারে না। আরে রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, রহমানুর রহিম তুমি, গফুরুর রহিম তুমি, হাবিব তোমার রাউফুর রহিম, আজিজুল হাকিম, হাবিব তোমার রাউফুর রহিম। কথা কোন ঠিক কিনা। এই জন্য যুবক বন্ধু গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইয়া দাও। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলের উসিলায় তোমার জীবনের গুনাহ চাইলে ক্ষমা করতে পারে। এই কারণে রাস্তাঘাটে, দোকানপাটে সময় নষ্ট না কইরা, বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, মোবাইলের মধ্যে, গেমসের মধ্যে সময় না দিয়া আজকের এই নুরানি ইমানি মাহফিলের মধ্যে এসে যাও। গভীর মনোযোগ, আমি ডাইন বাম যাব না, যেহেতু আল্লাহর ওলির মাহফিল, ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসার দরকার আছে না নাই? কথা কন্যা আছে না নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, হুজুর
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর বন্ধু নিশ্চয়ই তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এখন প্রশ্ন করবেন, আল্লাহর ওলি কারা? জানার দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদেরকে কেমন মহব্বত করতে হবে, আল্লাহর ওলিদেরকে কেমন ভালোবাসতে হবে? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলি হইতে গেলে চারটা জিনিসের প্রয়োজন। এক নম্বরে হচ্ছে আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। দুই নম্বরে আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। তিন নম্বরে হচ্ছে মা বাবার খেদমত। চার নম্বরে হচ্ছে আউলিয়া কেরামের সোহবত। আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহর ওলি হতে গেলে আউলিয়া কেরামের সোহবত দরকার আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? এই কারণে আল্লাহর ওলির সোহবত ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। যার ভিতরে, যার অন্তরে, যার কাছে আল্লাহর ওলির সোহবত নাই, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। এই কারণে আল্লাহর ওলি হতে গেলে আরেকজন হক্কানি আউলিয়া কেরামের কাছে যাওয়ার দরকার আছে না নাই? আউলিয়ারা ইশকের বলে অঘটন ঘটাইতে পারে, আউলিয়ারা ইশকের বলে অঘটন। মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার, মুর্দা মানুষ জিন্দা করে বাগদাদের মাজার। কি আগুন লাগাইয়া গেলা আউলিয়া আল্লাহর, বলেন কি আগুন লাগাইয়া গেলা? আরে সে আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার, সেই আগুনে জইলা ফুইরা হইয়াছি আঙ্গার। কি আগুন জ্বালাইয়া গেলা লার জোরে, কি আগুন জ্বালাইয়া গেলা? গভীর মনোযোগ। আজকে আমি অন্যদিকে আলোচনায় যাব না, যেহেতু আল্লাহর ওলির মাহফিল, ডাইরেক্ট আল্লাহর ওলির আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহর ওলি হইতে হইলে চারটা জিনিসের প্রয়োজন। কয়টা? এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত, দুই নম্বরে দয়াল নবীর মুহাব্বত, তিন নম্বরে আউলিয়া কেরামের সোহবত, চার নম্বরে মা বাবার খেদমত। এই চারটা নামের মালা যার গলার মধ্যে আছে রে, তারে দুনিয়ার আর কোন ডর ভয় কাজ করে না। সে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। জোরে জোরে আওয়াজ করে বলবেন কি আল্লাহু আকবার। এই কারণে আমরা সব সময় আল্লাহর ওলিদেরকে উসিলা করি, উসিলা আল্লাহর ওলিদেরকে স্মরণ করি। আমার নবী বলে, যারা হক্কানি আউলিয়া কেরামের সঙ্গে মহব্বত রাখবে, ভালোবাসা রাখবে, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে ভালোবাসা রাখবে, এই জন্য বলা হয়েছে যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর। যারা আউলিয়া কেরামের সঙ্গে ভালোবাসা রাখবে, তাদের সঙ্গে তাদের হাসর নাসর হবে কিনা? কথা কয় না, হবে কিনা? জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছে দয়ালের প্রেমের আগুন রে, ওরে আমার জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না রে। কত মানুষ জন্ম হলো আপনারও দিদারে, আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা জানে खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब। কত মানুষ ধন্য হলো আপনারও দিদারে,
আরে আমি আদম কপাল পোড়ায়া, আমি আদম কপাল পোড়া, আশাই যেদিন গেল রে ওরে আমার, জ্বালা জোড়ায় না জোড়ায় না রে, জ্বালা জোরায় না রে, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ আমার বাবারা বন্ধু রাহারে, ও মুরব্বী বাবারা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একজন আল্লাহর ওলির কথা আমি বলতেছি, যে আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন একটা জায়গার মধ্যে রওনা হয়ে গেল। হঠাৎ করে যাওয়ার সময় যাইতে যাইতে এমন একটা জঙ্গলার মধ্যে চলে গেল, যেই জঙ্গলার মধ্যে গিয়া আল্লাহর ওলি একটু বিশ্রাম করার জন্য এমন একটা গাছের তলার মধ্যে বসলো। যেই গাছের তলার মধ্যে বসার সঙ্গে সঙ্গে গাছের উপরে ডাল থাইকা একটা পাখি বৈশা আল্লাহর ওলির জামার মধ্যে পায়খানা কইরা জামাটারে নষ্ট কইরা দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ওই আল্লাহর ওলি, এবার ওই আল্লাহর ওলি যখন তার জামাটারে ওই পাখিটা নষ্ট কইরা দিছে, পাখিটা নষ্ট কইরা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির মাথাটা অনেক গরম হয়ে গেছে, কারণ আল্লাহর ওলি একটা পিস জামা নিয়ে রাস্তার মধ্যে বাইর হয়েছে। এবার আল্লাহর ওলি ডাইনে তাকায়, কোনো কিছু দেখে না, সামনে তাকায় পিছনে তাকায়, যখন উপরের দিকে তাকাইলো, উপরের দিকে তাকানো মাত্র আল্লাহর ওলি তাকাইয়া দেখে একটা পাখি ওই জায়গা থেকে পায়খানা কইরা আল্লাহর ওলির জামাটারে নষ্ট কইরা দিছে। এবার আল্লাহর ওলি এমন একটা নজর দিয়া ওই পাখিটার দিকে তাকাইছে রে, তাকানোর সঙ্গে সঙ্গে ওই পাখিটা গাছ থেকে জইলা পুইরা জমিনের মধ্যে পুইরা গেছে। জোরে জোরে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে জেওতা পাখি মরতে পারে কি পারে না, আবার মরা পাখি জিন্দা হইতে পারে কি পারে না। আমার বাবারা বন্ধুরা, আল্লাহর ওলি যখন পাখিটার দিকে তাকাইছে, পাখিটা সঙ্গে সঙ্গে গাছ থাইকা জমিনের মধ্যে জইলা পুইরা সারখার হয়ে গেছে। এইবার আল্লাহর ওলি কি করবে কি করবে, এবার জামাটারে ধোয়ার জন্য, জামাটারে পরিষ্কার করার জন্য এবার আল্লাহর ওলি কি করলো, আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকলো। গভীর জঙ্গলার মধ্যে ডাইনে তাকায় কোনো কিছু দেখে না, বামে তাকায় কোনো কিছু দেখে না, সামনে তাকায় কোনো কিছু দেখে না, পিছনে তাকায় কোনো কিছু দেখে না। আল্লাহর ওলি যাইতে যাইতে হঠাৎ কইরা দূর থেকে একটা ঘর দেখতে পারলো, একটা বাড়ি দেখতে পারলো। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই বাড়ির সামনে যাইয়া ডাক দিয়া কয়, এই ঘরের মধ্যে কে আছেন, আমারে একটু পানি দেন। পানি কি দেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমারে একটু পানি দিবেন, আমার জামাটারে পাখি নষ্ট কইরা দিছে, আমি জামাটারে পরিষ্কার করা লাগবো, একটু পানি দিবেন। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না। জোরে কন্যা আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে অনেক মুসাফির যদি কোনো বিপদের পড়ে যায়, বাড়ির সামনে গিয়া ডাকে, অনেক মানুষ ঘরের মধ্যে আছে, থাকা সত্ত্বেও আওয়াজ দেয় না, আছে না নাই? কারণ কি? কারণ কি? কারণ তারা মানুষের প্রতি দয়া নাই, মানুষের প্রতি ভালোবাসা নাই, মানুষের প্রতি মোহাব্বত নাই। এই কারণে আল্লাহর ওলি যখন জঙ্গলার মধ্যে গেল, জঙ্গলার মধ্যে যাইয়া যখন আল্লাহর ওলি ওই বাড়িটা দেখতে পারলো, বাড়ির সামনে যাইয়া ডাক দেয়, কে আছেন, বাহির হন, আমার একটু পানি লাগবে, আমার একটু পানি দেন। কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না। এবার আল্লাহর ওলি ঘর থেকে কোনো আওয়াজ না আসার কারণে আল্লাহর ওলি আরো একটু সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আল্লাহর ওলি দেখতেছে ওই ঘরের মধ্যে লোক আছে, মানুষ আছে, কিন্তু মানুষটা এমনে এমনে নাই। ওই ঘরের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। জোরে জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমরা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই জন্য আপনাদেরকে আমি
বিশেষ করে অনুরোধ করব, যারা আমার নবী বলে যারা সকাল সন্ধ্যায় কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রহমত বিলাইতে থাকে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ঘরের মধ্যে কে? কিন্তু ওই মহিলা কোরআনুল কারীমের তেলাওয়াত করে কোনো কথা কয় না। এবার আল্লাহর ওলি রাগান্বিত হয়ে বলে, এটা কোন ধরনের কোরআনের তেলাওয়াত? আমি একজন মুসাফির মানুষ আপনাকে ডাকতেছি, আপনি আমার ডাকে সাড়া না দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এবার একবার নয়, দুইবার নয়, তিনবার বলার পরে ওই মহিলা ডাক দিয়া কয়, সাবধান সাবধান, তুমি এইটা জংলার পাখি পাইছো না, নজর দিয়া তুমি শেষ কইরা দিবা। আমি হইছি আল্লাহর এক বান্দি, আমি কোনো মানুষের চেহারা দেখি না, আমি কোনো মানুষের সঙ্গে কথা বলি না। এই কথা বলার পরে পরে এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি এত দূরের মধ্যে পাখিটারে বেলায়াতি নজর দিয়া জ্বালাইয়া দিলাম, আপনি এত দূর থেকে কেমনে দেখছেন? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে পারে কি পারে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা মুক্তার হোসেন আল আবিদি সাহেবের আগমন। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমি এত দূরে পাখিটারে জ্বালাইলাম, আমার সামনে পিছনে ডাইনে বামে কোনো মানুষ ছিল না, তুমি কেমনে দেখলা? এবার মহিলা কয়, আমি কেমনে দেখছি এটা পরে বলবো, তুমি এত মাথার উপরে যে পাখিটা ছিল, এই পাখিটারে বেলায়াতি নজর দিয়া কেমনে জ্বালাইছো, তোমার হাকিকত আগে বলো। আল্লাহর ওলি কয়, না না, আমি বলবো না, আগে আপনি বলেন, আপনি এত দূরে কেমনে দেখলেন? এবার ওই মহিলা কয়, আমি সকালবেলা আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করি, বিকাল বেলা আল্লাহর ওলির কোরআনুল কারীমের তেলাওয়াত করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে আমার চোখের মধ্যে আমার আল্লাহ এমন একটা বেলায়াতি নজর দিয়ে দিছে, শুধু পাখি না, পাখি না, আমি যদি পূর্ব দিকে তাকাই, পৃথিবীর পূর্বান্তর পর্যন্ত যত জায়গা আছে সব কিছু আমি এক নজরে দেখতে পাই। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা চাইলে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এই জন্য আজকে আমরা এমন একটা মাহফিলের মধ্যে এসে বসেছি, যেই মাহফিলটা হচ্ছে আল্লাহর ওলির মাহফিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আসলে আল্লাহর ওলির সোহবত, ফয়েজ, রহমত আমরা পাইতে পারি কি পারি না? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার বন্ধুবর মাওলানা মুক্তার হোসেন আল আবিদি সাহেব আপনাদের মধ্যে এসেছেন। উনি অনেক চমৎকার সুরলিত কণ্ঠে আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কারণ এখন বর্তমান সময়ের মধ্যে মানুষের ভিতর থেকে আদব, ভালোবাসা, মুহাব্বত সব কিছু উঠে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, বড়দেরকে ইজ্জত করতে হবে, বড়রা ছোটদেরকে মোহাব্বত করতে হবে। এটাই হচ্ছে আমাদের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত কিছুদিন পূর্বে স্টেজের মধ্যে, মাহফিলের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গিয়েছে। আমার ভাই সুন্নিয়তের প্রচারক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক যুবকদের হৃদয়ের স্পন্দন, কুমিল্লার কারি শামীম রেজা হাবিবি খালিকি কি তাতুই বরগুজিদা যুল জালালে পাক বে হাম তাতুই আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا। ডাইনে মাটি বামে মাটি, আইরে নিচে মাটির
বিছানা উপরেতে চাইয়া দেখো কাঁচা বাঁশের বিছানায় আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله إلا الله لا إله جوڑے لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। আর প্রাণ জলবাসাই বলেন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। গভীর মনোযোগ। আজকের এই মাহফিলের উপস্থিত আমার আশেকান জাকেরান ভাই ও বাবারা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যারা আজকে মাহফিলটাকে দূর থেকে বসে বসে শুনছেন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবাই একটু মনোযোগ দিবেন। আজকের এই মাহফিল গরিব নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির স্মরণে জোরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা, যেই জায়গার মধ্যে জিকরিল আম্বিয়া, জিকরিল আউলিয়া, ওলিগণের জিকির করা হয়, আম্বিয়াগণের জিকির করা হয়, ওই জায়গার মধ্যে আমার আল্লাহর রহমত আছে না নাই? আর জোরে জোরে কন্যা আছে না নাই? এই জন্য ডান বাম যাব না, ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে যাব। যেহেতু ওলি আল্লাহর স্মরণের মাহফিল, যেহেতু ওলি আল্লাহর স্মরণে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জন্য ডাইন বাম করলাম না, ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে গেলাম। আমরা যারা মাহফিলের মধ্যে আসলাম, একটু আওয়াজ করে বলেন না, আমাদের সওয়াব আছে না নাই? আমাদের লাভ আছে না নাই? আমাদের সওয়াব আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দিয়েছে, এই মাহফিলে বসার তৌফিক দিয়েছে, একটু আওয়াজ করে বলবেন, যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ির মধ্যে এখনো অপেক্ষা করে, মাহফিলের মধ্যে থাকা ব্যক্তি আর দোকানের মধ্যে থাকা ব্যক্তি এক নি? কথা কয় না এক নি? এই জন্য সবাইকে আমি পায়ে হাত দিয়ে বলবো, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আজকের এই মাহফিলের বাগানের মধ্যে আসার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান করব। কত মানুষ গতবার মাহফিলের মধ্যে ছিল, গত বছর এই মাসের মধ্যে, এই দিনের মধ্যে কত মানুষ ছিল, আজকে তারা এই জায়গার মধ্যে নাই। কারণ কি? কারণ কি? কারণ তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের এই মাহফিলটা হতে পারে কারোর জন্য জীবনের শেষ মাহফিল, ঠিক কিনা? আজকের এই মাহফিলটা হতে পারে আপনার জন্য, আমার জন্য জীবনের শেষ মাহফিল। কত মানুষ রাস্তাঘাটে মারা যায়, কত মানুষ দোকানপাটে মারা যায়, কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কেউ বলতে পারে না কারোর হায়াতের গ্যারান্টি কয় মিনিট, কেউ বলতে পারে না কারোর হায়াতের গ্যারান্টি কয় সেকেন্ড। ঘর থেকে বাইর হয়, রাস্তার মধ্যে মারা যায়, আবার রাস্তা থেকে বাড়ির মধ্যে আসে, রাত্রিবেলা বিবির সঙ্গে ঘুমায়, সকালবেলা উঠে
ওইটা দেখে ওই মানুষটা আর দুনিয়ার মধ্যে নাই, এমন ঘটনা আমাদের আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই কারণে আল্লাহর প্রতি বিশ্বাস, ওলি আল্লাহদের প্রতি ভালোবাসা, এই দুইটা জিনিস অন্তরের মধ্যে নিয়ে আজকে যারা মাহফিলের মধ্যে চলে আসবে, আজকে যারা মাহফিলের মধ্যে এসে যাবে, আমার আল্লাহ চাইলে আজকের এই মাহফিলের বরকতে তাদের জিন্দেগীর গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে কন্যা পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায় দেই। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুন্নিয়তের খেদমত খাদেম হিসেবে কবুল করে। সকলে বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।